কথা মনে পড়ে যায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, একটা গরুর ব্যাপারী যাইতেছে। কেরা যাইতেছে? জোরে কোন, কেরা যাইতেছে? ওয়াজ তো আমি 60%, আপনারা 40% করে দেওয়া লাগবো। কথা কোন ঠিক না নাই? টেলিভিশন বুঝে ঘুমান নাই তো না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যাইতেছে, গরুর ব্যাপারীর লগে সাক্ষাৎ, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের অর্থ কিন্তু দোয়া, যে আল্লাহ যে মুমিনকে আমি সালাম দিলাম ওদের উপরে তোমার রহমত নাজিল করো। যে মুমিন আবার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যে মুমিনের পক্ষ থেকে সালাম পেলাম ওদের উপরে তোমার রহমত নাজিল করো। সালাম দিছে, মুলাকাত হয়ে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলে, ভাই কোথায় যাও? কয় বাজারে যাইতেছি। কিসের জন্য? গরু কেনার জন্য, আমি গরুর ব্যাপারী একজন। কই ওই রকম করে বলা লাগে না, বলা লাগে আমি বাজারে যাইতেছি ইনশাআল্লাহ, গরু কিনতে যাইতেছি ইনশাআল্লাহ। কই আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, আবার ইনশাআল্লাহ কওয়া লাগবো? এই হুজুর লাগে একটু বেয়াদবি করলো। কি করলো? বেয়াদবি। কয় যাও বাজারে যাও। বাজারে গেছে, টাকা পকেট বুঝাই টাকা, পকেট বুঝাই টাকা। গরু কিনবার গেলে টাকা বুঝাই থাকে না নাই পকেটে? গরু কিনছে মালিকের কাছ থেকে, টাকা দিবে, পকেটে হাত দিছে, পকেটে খালি হাত খালি তলমুহি যাই। কে রে, আমার পকেটটা তো লাম্বা না, খালি তলমুহি যায়। সুরে কাইডে নিয়ে গেছে গা পড়তে। হ্যাঁ, সুন্দর মানুষ আছিল, চেহারাটা একবারে কালো হয়ে গেল। গরুর মালিক ডাক দিয়ে বলে, ব্যাপারী ভাই, তুমি সুন্দর মানুষ, তোমার চেহারাটা কেন কালো হয়ে গেল? টাকা দাও, টাকা দাও, টাকা দাও। সুরে ডাক দিয়া বলে, ব্যাপারী ডাক দিয়া বলে, ও গরুর মালিক, তোমার গরু আমি নিতে পারলাম না, গরু ফেরত নাও। কয় কেন? তোমার কাছে বিক্রি করছি, তাড়াতাড়ি টাকা দাও। কয় ও গরুর মালিক, আমার পকেটের থেকে সুরে পকেট কেটে টাকা নিয়ে গেছে গা ইনশাআল্লাহ। বুঝছেন তালা? এখন কয় ইনশাআল্লাহ। গরুর ব্যাপারে রাস্তা দিয়ে আসতেছে, মনটা বড় বেজার। টাকা হারাইলে মন বেজার হবো না গো? বেজার হবো না? নাই, মনটা বড় বেজার, মনের মধ্যে বড় দুঃখ। রাস্তা দিয়ে যাইতেছে, জিজ্ঞাসা করে, ভাই, বন্ধুর সঙ্গে দেখা গেছে। বন্ধুরে কোথায় গেছিলা? কয় বাজারে, গরু কিনতে গেছিলাম, ব্যাপার করতে গেছিলাম। মন কেন বেজার? কয় আর কবা না, আর কইবা না, আমার পকেট থেকে সুরে পকেট কেটে টাকা নিয়ে গেছে গা ইনশাআল্লাহ। হুজুরের লাগে দেখা হয়ে গেছে, আবার রাস্তা দিয়ে হুজুর আইতেছে। তখন বলে ব্যাপারী, যাওয়ার সময় তোমার মনটা খুশি দেখলাম, এখন কেন তোমার মন বেজার? কয় হুজুর গো, সুরে টেহা নিয়ে গেছে ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বুঝছেন না? নাই, তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানে কি করা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করা নাকি? কন, কারোর উপরে তাওয়াক্কুল করা? চেষ্টা করা নাকি? আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ নাকি? ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যদি তৌফিক দেয়, কোন জায়গায় যেতেছি আল্লাহর নাম ভরসা করে যেতেছি ইনশাআল্লাহ নাকি? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য কুরআনুল কারীমের বৈঠকে যখন আপনারা বসে যাবেন, আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহু আকবার। তোমার সামনে যখন কোরআন পেশ করা হয়, তুমি কি করো?
ফাসতামিউ লাহু, তুমি চুপ হয়ে যাও, তুমি চুপ থাকো, তোমার মনের কান লাগিয়ে দাও। আনসিতু, তুমি শ্রবণ করতে থাকো, মনের কান দিয়ে শ্রবণ করো। মানুষের কান দুই প্রকার, একটা হলো চামড়ার কান, আর একটা হলো অন্তরের কান, দিলের কান। দিলের কান দিয়ে আপনি কথাগুলো শুনবেন, কিয়ামত পর্যন্ত কথাগুলো আপনার মনে থাকবে। আর যখন আপনি দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন না গো, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের হয়ে যাবে, কথাগুলো আপনার মনে থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনি মনের কান লাগিয়ে শুনেন। ওয়ানসিতু, তুমি শ্রবণ করতে থাকো। এই যদি হয় তোমার কালচার, এই যদি হয় তোমার ব্যবহার, আমার আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আকাশ থেকে তোমার উপরে রহমত নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরাই আমার, কোরআনের ময়দানে বসলে লাভ আছে বন্ধু। আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ 10 করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। 10টা করে গুনাহ আপনার আমলনামার থেকে কর্তন করা হবে বন্ধু। এই জন্য কোরআনের বাগানে বসো। এই জায়গায় আমরা কেউ জানি কম জানি, কেউ বেশি জানি, কেউ কম জানি কেউ বেশি, কেউ শিক্ষিত আছে কেউ অশিক্ষিত আছে। এই জায়গার মধ্যে যখন আমরা বসছি, আল্লাহর কাছে সম পরিমাণে দামি হয়ে গেছি। আরো জোরে গান সুবহানাল্লাহ। এই জায়গার থেকে যদি আপনি বসে ইন্তেকাল হন, আল্লাহ নিবার পারে না? নাই পারে না গো? আল্লাহ পারে না? নাই? এই জায়গা থেকে যদি বসে আপনি ইন্তেকাল হয়ে যান, আমার আল্লাহ বলেন তুমি ঈমান নিয়ে দুনিয়া থেকে মইরা গেলা। ঈমানদারের জন্য কবরটা শুধু বাধা, ঈমানদারদের জন্য কবর অপেক্ষা করতেছে, আল্লাহর জান্নাতের ঘর অপেক্ষা করতেছে। আল্লাহর 8টা জান্নাতের দরজা ঈমানদারের জন্য খোলা হয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। আর আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা মুরব্বী আমার, গভীর মনোযোগ দিয়ে শুনো, মনের কানটা লাগিয়ে শুনো। তার কারণ কোরআনের ময়দানে বসলে আল্লাহ পাকের হিদায়াত পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি যখন মুসলমান মুমিন যখন কোরআন শরীফ শুনে, আল্লাহর কথা শুনে দিনের নিজবতে বসে যায়, আল্লাহ তাআলা ঈমানদারের কলবের মধ্যে হেদায়েতের ঝটকা লাগিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এর বহুত কারগুজারি আছে, লম্বা লম্বা ইতিহাস আছে। মুসলমান ভাইয়েরা আমার, মক্কার জমিনে আমার নবী যখন 39 জন মুসলমান বানাইছিলেন বন্ধু, কয়জন মুসলমান জোরে কোন? 39 জন মুসলমান। আমার নবীর মক্কাবাসীরা বহুত মারত, বহুত ইতিহাস আছে, বহুত কষ্ট করত, রক্তাক্ত করে দিত। মোটা মরা উটের নারী ভুড়িগুলো আমার নবী যখন কাবার দিকে সেজদা করত, মরা উটের নারী বুড়িগুলো আমার নবীর কান্দের মধ্যে জ্বলিয়ে দিত। ওই সময় আমার নবী মেহনত করে করে 39 জন মুসলমান যখন কবুল হয়ে গেল, ইসলাম কবুল করলাম, আমার নবীর উপরে বড় অত্যাচার চলছে। আমার নবী দোয়া করে, আল্লাহ কাফেরদের
মধ্যে দুইটা লিডার আছে। এক নম্বর লিডার হলো আবু জেহেল, দুই নম্বর লিডার হলো হযরতে ওমর। হযরতে ওমর নাইবা হযরত আবু জেহেল, এই দুইজনকে আল্লাহ তুমি হেদায়েত দিয়া দাও। দুইজনের একজনকে যদি তুমি হেদায়েত দাও, ইসলাম না এই মক্কা না ইসলামের দেশ হয়ে যাবে, মক্কা ইসলামের জন্য বিজয় হয়ে যাবে। ও মালিক, তোমার কাছে দোয়া করছি, তুমি মেহেরবানি করে হযরত ওমরকে নাইবা আবু জেহেলকে তুমি দিনের বারে হেদায়েত দিয়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। নবীর দোয়া কার জন্য কবুল হয়েছিল? জোরে কান, কার জন্য? ওমরের জন্য কবুল হয়েছিল, আবু জেহেলের জন্য কবুল হয় নাই। চেষ্টা করছে বহুত নবী আমার আবু জেহেলরেও দিনে আনার জন্য, কালমাওয়ালা বানানোর জন্য চেষ্টা করছে না নাই? শেষে চিন্তা করলো যে আবু জেহেলের তো মৃত্যুর সময় হয়ে গেল, মরার আগে আগে যদি ঈমান ডানে তাও জান্নাতি হব। লাস্টে আবু জেহেলকে ডাক দিয়া বললেন, ওই গেটের মধ্যে কি লেখা আছে? শয়তানে আবু জেহেলকে হরকত দিল, তুই ক যে তোর নাম আর তার নাম। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। তার মানে আবু জেহেলের কপালে আল্লাহ হেদায়াত, আরো জোরে কান, আরো জোরে। খারাপ লাগতেছে আলোচনা? কি গো খারাপ লাগতেছে কি? আবু জেহেলের কপালে আল্লাহ হেদায়াত লেখে নাই। যাগো কপালে হেদায়েত না লেখবো তারা কোনোদিন এই মাহফিল আইবার পারবো না। কথা কন ঠিক না নাই? আবু জেহেল যদিও মরছে, কিন্তু আবু জেহেলের চেলাফেলা, আবু জেহেলের বংশ বুনিয়াদ পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবই। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু মাইকের আওয়াজ অ্যাডভার্টাইজ পোস্টারিং হয়েছে, তারপরেও ইসলামের এই ময়দানে, কোরআনের ময়দানে যারা সময় দিচ্ছে না, কিয়ামতের দিন তাদের আবু জেহেলের দলের সাথে তাদের হাসর হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহি মিন জালিক। আর আমরা যারা এই জায়গার মধ্যে সময় দিছি, আসছি, বসছি, অংশগ্রহণ করেছি, কষ্ট করেছি, আবু বকরের লগে আমাদের হাসর হবে। সুবহানাল্লাহ কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কিন্তু আজকে মসজিদের পক্ষ হয়ে বসেন, কথা কোন ঠিক না নাই? আর মসজিদের উদ্দেশ্য নিয়ে আজকে মাহফিল, কথা কোন ঠিক না নাই? এই মসজিদের পক্ষে আসাল আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদের পক্ষে আসাল আবু বকর, মসজিদের পক্ষে আসাল উসমান গনি আলী, হযরত ওমরও ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে গ্রামের মধ্যে মসজিদ আছে, মক্তব আছে, কবরস্থান আছে, ইসলামের প্রতিষ্ঠানগুলো আছে, ওই গ্রামটা নবী বলে ওই গ্রামটা আমি নবীর গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সে আবু জেহেল মৃত্যুর পরে নবীজি কিছু মনটা খুব বেজার করলো। আহা, আবু জেহেল তো মারা গেল, আবু জেহেল তো জাহান্নামী হবো, মনটা খুব বেজার করে আছে। জিবরাইল সালাম বলেন, নবী আমার, আপনি এইভাবে কেন বেজার হয়েছেন? আমার আল্লাহ সহ্য করতে পারে না। যেই নবীকে আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন, আমার নবীকে কোনদিন মুহাম্মদ বলে ডাকে নাই, আমার নবীকে ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। ইয়াসিন, তাহা, আমার নবীকে ডাক দিয়েছি, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল বলেন, নবী আমার, আপনার মনটা কেন বেজার? আপনি বলুন, আপনি বলুন, আপনার মনটা কেন বেজার? আপনার মনে কেন কষ্ট? আপনার মনে কেন ব্যথা? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জিবরাইল, আমার চাচা আবু জেহেল আজকে ইন্তেকাল হয়ে গেছে, তার জন্য আপনার কি আবদার?
আবু জেহেলকে আপনি জান্নাতের জন্য কোনো সুপারিশ করেন নাকি? বলে আবু জেহেল যদি জাহান্নামে যায় মনে বড় কষ্ট, আবু জেহেল যদি জান্নাতে যাইতো মনটা বড় আনন্দ লাগতো। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আমার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু কি বলল? আমার বন্ধু কি বলল? জিবরাইল বলেন, তানার চাচা আপনার হাবিব, আপনার বন্ধু হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ইন্তেকাল হয়ে গেছে। মনটা বড় বেজার, জাহান্নামী হবে বলে বেজার, জান্নাতে গেলে তিনি বড় খুশি, জান্নাতে গেলে আপনার বন্ধু খুশি। আমার আল্লাহ বলে, রে জিবরাইল, আমার বন্ধুর মন আমি খুশি করতে পারি, কিন্তু উম্মতি মুহাম্মাদির দাবি ছাইরা দিতে বলো। আবু জেহেলকে জান্নাতে দেব, কিন্তু তামাম পৃথিবীর উম্মতের দাবি ছাইরা দিতে হবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার আল্লাহ জানাইয়া দিছে বলে কি আবু জেহেলকে জান্নাতে দিবে, কিন্তু তামাম পৃথিবীর উম্মতের দাবি আপনার ছাড়তে হবে। আপনি তা কি বলুন? আমার নবী সিজদার মধ্যে পড়ে কান্না করে, আল্লাহ, আমার চাচা আবু জেহেল জাহান্নামে চলিয়া যাক, তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদের দাবি আমি ছাড়তে পারবো না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের জন্য দোয়া কবুল হয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা বিশ্ব বেঈমান এর দলেরা বড় একটা মিটিং এর আইটেম করলো, বিশাল বড় একটা মিটিং। ওই মিটিং এর মধ্যে আবু জেহেল বক্তব্য দিচ্ছে। আবু জেহেল বলে, মুহাম্মদকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, আজকে আবু জেহেল নবীর দুশমন হওয়ার কারণে আজকে মক্কার জমিনে যে হাজী সাহেবরা গেছে, জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ পাক আপনাদের দুয়ার বরকত, আল্লাহ পাক আমাকেও নিয়েছিলেন। আবু জেহেলের বাড়ি আমার নবীর বাড়ি একবারে পাশাপাশি, খুব একটা দূরাফি জায়গা নয়, একবারে পাশাপাশি জায়গা। এ বন্ধু, বাইতুল্লাহ থেকে আবু জেহেলের বাড়ি অল্প দূরে, আমার নবীর বাড়ি অল্প দূরে। আর হাজর আলাইহিস সালাতু সালাম যে জায়গার মধ্যে ইসমাইলের জন্য পানির জন্য দৌড়াইছিলেন, ও জায়গাটা কাছাকাছি, তাকে বলা হয় সাফা মারোয়া। সাফা একটা পাহাড়ের নাম, মারোয়া একটা পাহাড়ের নাম। সাফা একটা পাহাড়ের নাম, মারোয়াও একটা পাহাড়ের নাম। কে নাম? জোরে কোন, কে নাম? সাফা মারোয়া। ইসমাইল সালামের জন্য, এটা লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাবো না, বয়ান লম্বা হবো। ইসমাইল সালামের জন্য পানির জন্য দৌড়াইছিলেন। ওই সাফার থেকে যদি তাকাইতো মারোয়ার দিকে, ওই পানির মতন দেখা যেত, যে পানি তার রৌদ্রের তাপে ওই পানির মতন জলমল করতো। আবার সাফার দিকে গেলে মারোয়ার দিকে তাকাইলে ওই পানির মতন দেখা যেত, জলমল জলমল করতেছে। হাজর আলাইহিস সালাম ওই ফেলে দৌড়াইছে, আবার যায় দেখে যে না, পানি তো না, কিছুই না। আবার এইদিকে তাহলে বেহুশ সন্তান পানির পিপাসা ক্লান্ত হইয়া জিহ্বা শুকাইয়া গেছে। ওই জন্য আমার আল্লাহ ওই দৌড়টা এত পছন্দ করছে যে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা ওই জায়গার মধ্যে যাবে, মক্কা যে কোনো জায়গার থেকে, তামাম পৃথিবীর আনাচে কানাচের থেকে, যে কোনো জায়গার থেকে হাজী সাহেবরা ওমরা হজ করুক আর ফরজ হজ করুক, ওই জায়গায় সাফা মারোয়া সাই না করলে, সাফা মারোয়া না দৌড়াইলে হাজীদের হজ মোকাম্মাল হবে না, পুরা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ওই সাফা পাহাড়ের দেশে বসা 39 জন মুসলমান নিয়ে বসা আছে বন্ধু, 39 জন মুসলমান নিয়ে বসা। আবু জেহেল বক্তব্য দেয়, মোহাম্মদের যদি মাথা আনতে পারো, মোহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারো। আমার নবী দোয়া করছে। আবু জেহেল বক্তব্য দিছে, কে মোহাম্মদের মাথা আনতে পারবা? ওমর লাফ দিয়ে দাঁড়িয়ে গেল,
আমি মুহাম্মাদের মাথা আনবো। আবু জাহেল বলে মুহাম্মদকে যদি দুনিয়ার থেকে বিদায় করা যায়, মুহাম্মদকে যদি দুনিয়ার থেকে কতল করা যায়, ইসলাম দ্বারে ধ্বংস করা যাবে, ইসলাম দুনিয়ার থেকে বিদায় করা যাবে, বাইতুল্লাহ ধ্বংস করা যাবে, সব ধ্বংস করা যাবে। আমার আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কেউ তারে মারতে পারে রে ভাই, জোরে কন। আল্লাহ যারে বাঁচায়, পৃথিবীর কেউ তারে মারতে পারে? আল্লাহ যারে মারে, পৃথিবীর কেউ তারে বাঁচাইতেও পারে না। পারে গো? হ্যাঁ, কোন সময় দেখা যায় দাদার কান্দে নাতির লাশ, কথা কান ঠিক না না? বাবার কান্দে সন্তানের লাশ আছে না নাই? দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা কান ঠিক না বে ঠিক? মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা, পর্দার আড়ালের আম্মা জানেরা গো, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমাদের সামনেও কিন্তু কিছু কথা বক্তব্যের মধ্যে আমি বলবো, তার কারণ তোমরা মা, তোমরা যদি ভালো হও আমাদের দেশটাও কিন্তু ভালো হয়ে যাবে। তার কারণ তোমাদের গর্বের থেকেই তো আমরা দুনিয়ার জমিনে আসছি, কথা কোন ঠিক না বেঠিক? যেই নবীরে আল্লাহ এই পৃথিবীর জমিনে না পাঠাইলে, যেই নবীরে আল্লাহ না বানাইলে তামাম কায়নাতকে আল্লাহ বানাইতো না। ওই নবীও কিন্তু মা আমিনার গর্ভে থেকে দুনিয়ার জমিনে আসছে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যদি পারি অল্প কিছু টাচ তোমাদের সামনেও দিব। মাগো, গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার কি করলেন হযরতে ওমর? লাভ দিয়ে দাঁড়ায় গেল, মুহাম্মাদের মাথা আমি আনব। আবু জাহেল বলে ওমর রে ছাড়া কেউ পারবে না। ওমর বড় শক্তিশালী, মোটা তাজা লম্বা চড়া মানুষ, 26 বছরের পালোয়ান, তরুণ যুবক। হযরত ওমর তরবারি নিয়া যাইতেছে। ওমর এত দবড়ের মানুষ ছিল বন্ধুরে, ওমর রে দেখলে মক্কা মদিনার বাঘ পর্যন্ত ভয় করত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যে ওমর একটা লাঠির দ্বারা মদিনার জমিনের মধ্যে আঘাত করছিলেন, রে মদিনার মাটি সাবধান হয়ে যা। মদিনার জমিনে একটু সামান্য একটা ভূমিকম্প কাঁপানি দিয়েছিল। এ মদিনার মাটি সাবধান, জানসনি মদিনার জমিনে কে ঘুমাই আছে রে? যারে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে, যারে আল্লাহ সৃষ্টি না করলে এই দুনিয়ার কিছুই হইতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মধ্যে ঘুমায় আছে। তোর কি লজ্জা লাগে না? লজ্জা লাগে না? সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত আর মদিনার জমিনে ভূমিকম্প হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। জয় ওমরকে আল্লাহ এত কবুল করছে, এত ভালোবাসছে। বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে যদি আপনি নবীর পরে যদি নবী আসতো, নবী বলে না না না, আমি নবীর পরে তো আর কোনো নবী আসবে না। কয় যদি আসার হুকুম হয়তো? আমার নবী উত্তরে বলে, আমি নবীর পরে যদি দুনিয়ার জমিনে কেউ নবী হয়ে আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হয়ে আসতো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাস্তা দিয়ে যাইতেছে, তরবারি নিয়ে ঘুরাইতেছে, আর যাইতেছে তরবারি ঘুরাইতেছে, রাস্তা দিয়ে চলছে। কে যেন ডাক দিয়ে বলে, এ ভাই কই যাও? ওমর কই যাও? কই যাও? কই যাও? কয় মুহাম্মদ নবীর মাথা আনবার যাই। জোরে কন নাউজুবিল্লাহ। কয় মুহাম্মদ নবীর মাথা আনবো? নিজের খবর নাই। বেশি দূরেও কয় নাই, আস্তে করে কইছে, কিন্তু লক্ষ্য করে দেখছে ওমর চোখটা বড় বড় হয়ে গেছে। গা কি আমারে টিটকারি করার মানুষ তো মক্কার জমিনে কেউ নাই, তার তো বাঁচিয়েই রহম না। এই কি কস? কি কস? কয় তোমার বাড়ির খবর নাও। আছে না, অনেক মানুষ আছে না, দেখবেন নিজের পুলা একটা জুয়া খেলে নিছে, আর একটাই মদ খায়, আর একটাই গাঞ্জা খায়, আর একটাই আরেকজনের খেলিমেলি মেয়ের নগে, বুঝছেন না? নাই, কিন্তু খালি পরের দা খালি দোষ। অমুকের পোলায় কি করলো, অমুকে কি করলো, তমুকে কি করলো। এরম মুসলমান কিছু আছে না নাই? নিজের দোষের খবর না, খালি খালি পরের দোষ।
দেখবেন যে হারা সপ্তাহ জীবনে একক তো মসজিদ যাবো না, খালি মসজিদে যদিও শুক্রবারে হঠাৎ মধ্যে সদ্যে 1 মাস পর আইব, খালি ইমাম সাহেবের খালি ভুল ধরতেছে, আছে না নাই? খালি ইমাম আর মুয়াজ্জিনের দোষ। একজন ইমাম মুয়াজ্জিন বিরাট দায়িত্বমান জিনিস, কথা কন ঠিক না নাই? একজন ইমামকে মুয়াজ্জিনকে আপনারা সম্মান করেন, নবী বলে আমারে সম্মান করা হইলো, সুবহানাল্লাহ কর। ইমাম মুয়াজ্জিনকে আদর করবেন, আলিম ওলামাকে ভালোবাসবেন। আলিমদের চেহারার দিকে তাকাইলে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাব। নবী বলে আলিমদের চেহারার দিকে তাকাইলে নবী দেহার সব তোমার আমল নামায় দেওয়া হবে, সুবহানাল্লাহ কর। আরো চিল্লায় গান সুবহানাল্লাহ। আলিম ওলামাকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ নাকি? আমি জানি আপনারা আলিম ওলামাকে মহব্বত করেন, কদর করেন, আমি জানি। আলিমকে ভালোবাসবেন, একজন হাক্কানি আলিমকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, সুবহানাল্লাহ। নিজের খবর নাই, অমর কয় কি কও, কয় বাড়ির খবর নাও, কয় বাড়ির কি খবর, কয় তোমার বোন জামাই মোহাম্মদ নবীর কাছে কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হইয়া গো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জোরে গান সুবহানাল্লাহ। আর জোরে গান সুবহানাল্লাহ। ঘুমাইতেছে কি? খারাপ লাগতেছে? চলবো অল্প সময়, কথা কন, চলবো? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কিন্তু দাঁড়াই তাকবীর কই ঠিকই, কিন্তু আমরা যখন আল্লাহু আকবার কই মনে হয় রমজান মাসের 27 তারিখ আসর রক্ত, কথা কন ঠিক না নাই? আসরের টাইমে মানুষ কি ক্লান্ত হয় না, দুর্বল? আমরা দুর্বল না তো নাকি? ইনশাআল্লাহ আমরা সবল। এই যে শবে বরাত আগামীকাল, দিন কত রাত, তাই না? বহুত বরকত, শবে কদরের রাত, অর্থ বরকতের রাত। কেউ যদি 12 রাকাত নফল নামাজ পড়ছে, আল্লাহর কাছে কান্না করছে, সূরা ফাতিহা কুলহুর সিরাতে পড়েন, খালি কুলহুর সিরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি 3 বার করে মিলিয়ে 12 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহ কয় আমার কাছে কান্না করবে বান্দা, চোখের পানি ফালাইতে দেরি, বান্দার আমি মাফ করতে দেরি করব না, সুবহানাল্লাহ। আর জোরে গান সুবহানাল্লাহ। এই জন্যই শবে বরাত আগামীকাল। শবে বরাত নামে কোনো কিছু নাই। অনেক মানুষে বলে থাকে বন্ধু সকল, কয় না নাই, কয় না নাই, শবে বরাত নামে আছে। শবে বরাতে হয়তো আমরা অনেকেই কিছু বেদাতি কাম করি না গো? বেদাতি করুন যাব না, বেদাতি কাম করুন যাব না, বহুত বেদাতি কাম আমরা করি, এই দিকে আমরা যাবো না। আপনার পিঠা বানাবার মধ্যে গরিব মেশিনে খাওয়াইন কি আপনি? না করছে কি? মসজিদে না নারাই বাজাইছে, হাল্লা চিল্লা বাজাইছে, আছে না নাই? মসজিদ খিসা দিয়া, ক্ষীর দিয়া, রুটি দিয়া বুড়ি হালাইছে, এরকম একটা রেমে গেছে না নাই? কিন্তু এখন মানুষ বহুত ভালো হয়েছে, আছে না গো? এখন কিন্তু ওরকম নাই, তাই না? আপনার খাওয়ার মনে গরিব মানুষ খাওয়াইন, অসুবিধা কি? আপনি হুদাই কি ওটা ফরজ মনে করেন কে রে? যে হালুয়া রুটি দেওয়া যে মসজিদে ফরজ, ওটা তো ফরজ না। ফরজ কি ওটা? কি করে কি কোনো ফরজ? ওটা ফরজ নয়। আপনি ইবাদত করেন, ইবাদতের রাত, বছরের মধ্যে আল্লাহ পাক 5টা দিন রাখছে। 1 নম্বরে আগামীকাল শবে বরাত, কথা কন ঠিক না নাই? আবার আমাদের রমজান আসতেছে, 26 রমজান দিন, গত রাত 27 রাত। অধিকাংশ উলামা একরাম বলেন 21, 23 বা 25 বা 27, কিন্তু অধিকাংশ উলামা একরাম বলেন 27 রাত্রে শবে কদর। আপনার শরীরের পশম যদি জার জার করে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেন, চোখ দিয়ে পানি করে গল গল করে পড়তেছে, আর ঝিমঝিমি আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, আপনি মনে করতে হবে যে মনে হয় আজকের রাত্রে সবে কদর আমার যাইতেছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। জীবনে যদি আপনার একটা রাত সবে কদরের রাত্র গেল, আপনি ইবাদত করলেন, হিজরে আসওয়াদ অর্থাৎ মক্কার জমিনে কাবা ঘরের লাগে লাগানো আছে জান্নাতি পাথর, যেই পাথরের মধ্যে চুমা খাইবার গিয়ে হাজী সাহেবরা জীবনটাও বের হয়ে যায়। আমিও যখন ওই হিজরে আসওয়াদ চুম্বন করতে গিয়েছিলাম, আমার মনে হলো আমার জানটাও বান বাড়িয়ে যাইতেছে। হাজার হাজার মানুষের বীর নন স্টপ, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল নিজে হাতে লাগাইছে, ওটা জান্নাতি পাথর বলা হয়েছে দুনিয়ার জমিনে। আরেকটা জায়গা আছে মদিনার মধ্যে,
রিয়াজুল জান্নাত। ওই জায়গার মধ্যে আপনি জীবনে 2 রাকাত নামাজ আপনি পড়ছেন, কপাল লাগাইছেন, নাকটা লাগাইছেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, মুরব্বী আমার, যুবক বাইরে, এ পর্দার আলের আম্মা জানেরা, পারো যদি আগামীকাল রোজা রাখো বা তারপরের দিন রোজা রাখো, 2টা বা 3টা রোজা তুমি রাখো, নফল নামাজগুলা পড়ো, সানা পড়ো, তুমি নিয়ত করো, নিয়ত জানলে পড়ো, না পারলে মনে মনে নিয়ত আমি লাইলাতুল বরাতের নামাজ পড়তেছে। 2 রাকাত 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত 2 রাকাত করে সালাম ফিরাইয়া 12 রাকাত নামাজ পড়িয়া তারপরে তুমি বেতের নামাজ পড়ো, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করছি তুমি আমারে ক্ষমা করিয়ে দাও। আমার আল্লাহ কয়, বান্দারে চোখের পানি তোর ফালানের আগে আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। আরো জোরে গান সুবহানাল্লাহ। এই সবে বরাতের রাত্রিতে তোমার ভাগ্যকে আল্লাহ নির্ণয় করতে থাকে। তুমি রমজানের জন্য পরিষ্কার হও, এটা শাবান মাস, তার মানে সাবান দিয়া তোমার শরীরটারে তুমি পরিষ্কার করো, ময়লা গুলা সাফা করো, রমজানের জন্য তুমি মানে প্রস্তুত হয়ে যাও। রমজান মাসে যদি কেউ একটা রোজা রাখলো গো, আল্লাহ তাআলা বলে অন্য মাসে 70টা রোজা রাখলে যা সওয়াব না হইতো, একটা ফরজ রোজা রমজানে তুমি থাকলা, অন্য মাসে 70 রোজার সমতুল্য সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। আরো জোরে কান সুবহানাল্লাহ। আপনি রোজা রাখছেন, আমাদের হুজুরকে একটা খেজুর দিয়েছেন, হুজুর গো এই খেজুরটা আপনাকে দিলাম, আপনি ইফতার করবেন, পেট ভর্তি করে খাওয়ানো জরুরি নয়, আপনি শুধু একটা খেজুর দিয়েছেন, 1 গ্লাস পানি দিয়েছেন, হুজুর আপনাকে ইফতার করার জন্য দেওয়া হলো। হুজুর সারাদিন রোজা রাখা যত সওয়াব পাইলো অতখানি সওয়াব আল্লাহর ভান্ডার থেকে তোমার আমল নামায় দেওয়া হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ইফতার করান, রোজাদারকে আপনি ইফতার করান। একটা ফরজ আপনি আদায় করলেন, অন্য মাসে 70 ফরজ আদায় করলে যত সওয়াব আল্লাহ তোমার আমল নামায় একটা ফরজের বিনিময়ে রমজানে আল্লাহ দান করে দিবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। একটা নফল আপনি আদায় করলেন, অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব। এত নাকি এত সওয়াবের মাস পাওয়ার পরেও যদি আপনি এই রমজান মাস পায়া আপনার শরীরের গুনাহকে আপনি মুক্তি করতে পারলেন না, মাফ করতে পারলেন না, মদিনার নবী বলে তোমার মতো অমঙ্গল, তোমার মতন কপাল পোড়া মুসলমান পৃথিবীর ভিতরে আর কেউ নাই। বন্ধুরে, রমজান মাস আসলে তো আমাদের গ্যাস্ট্রিক ব্যারাম বাইরে যায়, কথা কোন ঠিক না নাই? হাই প্রেশার, লো প্রেশার, নানান ধরনের বেমার বাইরে যায়। আপনি এখন থেকে নিয়ত করেন, আল্লাহ রমজানে প্রত্যেকটা তারাবি পড়ব, রোজা গুলা রাখব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব। এখন থেকে আপনি নিয়ত করেন, রমজানের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার আমল নামার মধ্যে পরিপূর্ণ রোজার সওয়াব, পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব, তারাবির সওয়াবগুলা, শবে কদরের সওয়াবগুলা আপনার আমল নামার মধ্যে দিয়া আল্লাহ আপনারে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের জন্য আমরা রেডি আছি ইনশাআল্লাহ, নাকি? এই সম্পর্কে যদি বয়ান করি বললাম বাবু, আমি এদিকে যাম না, বুঝছেন না? নাই টাইম বেশি নাই, অল্প টাইম ওয়াজ করুন মাত্র। তাহলে আমরা সবাই রমজানের জন্য রেডি হমো তো ইনশাআল্লাহ, নাকি? কারা কারা হমো একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহর আরশ পর্যন্ত তাকবীর দিয়ে পৌঁছে দেন, আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। হযরতে ওমর কয় কি কস, কথা মনে রাখছেন না? নাই মনে আছে তো? কয় কি কস? কয় তোমার বোন জামাই ইসলাম কবুল করে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। হযরত ওমর বলে কথাটা যদি সত্য হয় তুই বেঁচে যাবি, আর যদি কথাটা মিথ্যা হয় এই পৃথিবীর জমিনে তোরে বাঁচাইয়া রাখবো না, এই পৃথিবীর জমিন থেকে তোরে এই তরবারির দ্বারা আঘাত করে এই বিদায় করে দেব। হযরত ওমর বিশ্ব নবীর দিকে আর চললেন না, এবার চললেন ফাতেমার বাড়ির দিকে। হযরত ওমরের বোনের নামটা ফাতেমা, অর্থাৎ আমার নবী মুসলমান হওয়ার পরে ফাতেমা নামটা রাইখা দিছে। ফাতেমা নামটা ভালো না খারাপ? জোরে কর, আরো জোরে কর। ফাতেমা নাম ভালো না খারাপ?
ভালো একটা নাম ইসলামে বলছে, তুমি ভালো একটা নাম তোমার সন্তানের রেখে দাও। আমাদের ইসলামের ভিতরে নামগুলা নাই, অনেক মুসলমানের সন্তানের নাম রিঙ্কু, টিঙ্কু, মেঙ্গু, সেঙ্গু আছে না নাই? পেঙ্কি, সেঙ্গি, জুসনা আছে না গো? এগো আছে না নাই? ভালো একটা নাম রাখেন আপনি। আপনার বড় ছেলের নাম আব্দুল্লাহ রাখেন। কি নাম? আব্দুল্লাহ। আপনার আরেক সন্তানের নাম রেখে দেন আব্দুর রহমান। মৃত্যুর সময় হয়ে গেছে, আপনার মৃত্যুর ঝাঁকুনি এসে গেছে গা, আপনি অথচ কালেমা মুখ দিয়ে আসতেছে না, ছেলেরে ডাক দিছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কার? আব্দুল্লাহর অর্থ কি? আল্লাহর। আব্দুল্লাহ কার নাম? বিশ্ব নবীর আব্বার নাম। সুবহানাল্লাহ। কার? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আপনার ছেলের কিন্তু ডাক দিছেন আপনি। কই হায়রা, আপনার ছেলে আসতে আসতে, আপনার বড় ছেলে মাঝো ছেলে আসতে আসতে আপনার জান্ডা আজরাইল নিয়ে গেছে, কবজ করে আপনার মৃত্যু হয়ে গেল। মদিনার নবী বলেন তোমার মৃত্যুটা ইমানের হালতে হয়ে গেল। আরো দূরে গান সুবহানাল্লাহ। নামগুলা ভালো রাখেন। আমার নবী ফাতেমার আদর করছে না নাই? ভালোবাসছে না নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর স্ত্রী ছিলেন। খাদিজার গর্ভে জন্ম নিয়েছে হযরতে সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলো সুবহানাল্লাহ। বেহেশতের রমণীদের সর্দার খাদিজা ইন্তেকালের পরে আমার নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইত। ফাতেমা বড় আদর করতো। আব্বা গো, আপনি যদি এভাবে কান্না করেন আমি ফাতেমা সহ্য করতে পারি না। আব্বা গো, আমার মা যতটা আপনার কাম করছে, যত জোগাল আপনার করছে, যত যত্ন করছে, আমি ফাতেমা আপনার জোগাল করার জন্য, আপনার সেবা করার জন্য, আপনার জোগাল করার জন্য আমি ফাতেমা চেষ্টা করব। আপনি দোয়া করেন। মেয়ের নামের সাথে ওমরের বোনের নামটা আমার নবী রাইখা দিয়েছে। হযরত ফাতেমা ওমরের বোন। ফাতেমার বাড়ি থেকে ওমর ডাক দিছে তরবারি নিয়ে। ওমরের যখন কি পায়ে গেল, আওয়াজ পায়ে গেল, খরমের যখন বাস পায়ে গেল, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মেয়ে নয়, হযরত ওমরের বোনের নাম হলো ফাতেমা। ফাতেমাকে ডাক দেওয়ার সাথে সাথে তার স্বামী দুইজন চুপ হয়ে গেল, ভয়ে কাঁপতেছে। ফাতেমার স্বামী বলে, ফাতেমা রে, দরজা লাগাইয়া দাও, খিল লাগাইয়া দাও। বর্তমান তো সিটকারির যুগ, কথা কোন ঠিক না নাই? খিল আসা লাগিয়ে দিলে, তাই না? এখনো আছে কোন কোন বাড়িতে খিল আছে না নাই? পুরান বাড়িঘর যেগুলো আছে খিল আছে না গো? খিল লাগাইয়া দাও। দিশা পাইছেন তো? খিল চিনছেন তো? কি কোন আপনারা? ঠিক আছে, কি আছে, আমরাও খিল কই। খিল লাগাইয়া দাও, দরজা লাগাইয়া দাও, খিল লাগাইয়া দাও। ওমর তো আয়া গেছে, আমাদের দুনিয়ার বাঁচাইয়া রাখবে না, দুনিয়া থেকে বিদায় করবে। আজকে পড়ে গেছি আজরাইলের হাতে ধরা। উস্তাদ তিনি চকির তলে পালাইয়া গেল। যে উস্তাদের মাধ্যমে কোরআন তেলাওয়াত শিখতেছিল, উস্তাদ চকির তলে পালাইয়া গেল। দরজা গুছায় না, দরজার মধ্যে টোকা দিছে, দরজা গুছায় না। হযরত ওমর রাগান্বিত হইয়া এরকম জোরে করে একটা লাথি মারছে। লাথি মারার পরে দরজাটা ভেঙ্গে ভিতরে ওমর ঢুকে গেছে। ঢুকিয়ে দেখে কোরআন শরীফ সামনে নিয়ে বসা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। হযরত ওমর সহ্য করতে পারতেছে না, রাগান্বিত হইয়া এবার তার বোন জামাইকে তরবারির দ্বারা আঘাত করতেছে, মারতেছে, আঘাত করতেছে। আপনারা বলুন, কোন স্ত্রীর সামনে যদি স্বামীরে মারে, কোন স্বামী কি ঠিক থাকতে পারে? কথা বলো। স্বামীরে যদি মারে, কোন স্ত্রী ঠিক থাকা হবে গো? আবার অনেক স্ত্রী আছে, কেউ যদি মারে না, কয় মারুক, বুঝছেন না নাই? কিছু পরকিয়াও করে, ওইরকম স্ত্রীও আছে, আছে না নাই? বাস্তব, 2-3 বাচ্চা অন্যের সাথে পালাইয়া গেছে, এরকম স্ত্রী আছে না নাই? এরা হলো আবু জাহেলের দলের মানুষ। এরা কি
নমরুদ, ফেরাউন, হামান এক দলের মানুষ। জোরে খান নাউজুবিল্লাহ। ফাতেমা, মহিলাদের সম্মান আমার নবী বাড়াইছে না নাই? কথা কন না কে? আমার নবীজির 4টে মেয়ে সন্তান ছিল। কয়টা মেয়ে সন্তান? কয়টা মেয়ে সন্তান? জোরে খান। কয়টা মেয়ে সন্তান? জোরে খান। 4টা মেয়ে সন্তান। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েকে আমার নবী বড় আদর করতেন। আমার নবী ঘোষণা দিতেন, এ মহিলার দল, এ পর্দার আড়ালের মা, কারো যদি একটা কন্যা সন্তান হয়, নবী বলে সে একটা জান্নাতের মালিক হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। কারো যদি 2টা কন্যা সন্তান হয়, 2টা জান্নাতের মালিক। কারো যদি 3টা মেয়ে সন্তান হয়, সে 3টা জান্নাতের মালিক। শুধু তাই নয়, বিশ্ব নবী বলে কারো যদি 3টা মেয়ে সন্তান হয়, 3 কন্যার পিতা, 3 মেয়ের আব্বা, আমি নবী এক জান্নাতের মধ্যে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েকে আমরা আদর করব তার কারণ, আপনি বাজারে যান, শহরে যান, টাউনে যান, যে কোনো জায়গায় যান, বাড়ির মধ্যে যখন আপনি কিছু একটা সদাই আনবেন, আপনি কিছু একটা সদাই আনার পরে যদি মেয়ের হাতে দেন, ওই মেয়ে সর্বপ্রথম ভালো ভালো বস্তুটা আপনার জন্য সাইড করে রাখছে। কথা কোন ঠিক না নাই? আর যদি ছেলের হাতে দেন, একটা ছেলে আছে খাটাইশের মতন নিয়ে দৌড় দিবে, একবারে ক্ষেতের মাথায় নিয়ে একবারে সাবা করে খাইবো। আছে না নাই? বাচ্চা একটা মাছ আনবেন, বড় মাছ, ছেলেকে মাথাটা আমারে দিও। মুরগি আনবো, কলজাটা আমারে দিও, ঠ্যাংটা আমারে দিও। আর মেয়ে হলে কি করবো জানেন? মাথাটা আব্বা খাইবো। সুবহানাল্লাহ কর। মাথা আব্বা খাবো, কলিজা আব্বা খাবো। কয়টা নাই? মেয়ে আপনার শাদি দিছেন, বিয়া দিছেন, মেয়ের জামাইয়ের বাড়ির থেকে আপনারা দেখার, আপনার বেমারের খবর পাইছে, অসুখের খবর পাইছি। আসার পর আপনার বুগালায় বসবে, আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ আমার বাবারে তুমি ভালো কইরা দাও। মেয়ে আপনার বুগালের থেকে সরবে না গো, কিন্তু ছেলে আপনার বুগালে যাবেই না। কথা কন ঠিক না নাই? কয় মরলেই ভালো, বুইড়া হয়ে গেছে গা, এখনো মাটি, এখনো টাকা পয়সা ছাড়ে না। আছে না নাই? এ মুসলমান বাবাজিরা, বাবার চেহারার দিকে যদি তুমি তাকাও, তোমার কবুলিয়াত হজের সব তোমার আমল নামায় আল্লাহ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তোমার জন্য জান্নাতের দরজা, মা তোমার জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের পায়ে দিছে আল্লাহর জান্নাত, মা বাবার চেহারার দিকে তুমি তাকাইলা, নবী বলেন তোমার আমল নামার মধ্যে কবুলিয়াত হজের সওয়াব দেওয়া হবে। কি করলেন? বোন জামাইকে যখন মারতেছে, বইনে ডাইরেক্ট ভাইয়ের সামনে এইভাবে খাড়া হয়ে গেছে, ভাই আমার মারতে যদি মন চাই তুমি আমারে মারো, মারতে যদি মন চাই তুমি আমারে মারো, আমার স্বামীরে তুমি মারিও না। আমার স্বামীর কোনো দোষ না, আমার স্বামী কোনো অপরাধ করে নাই, আমার স্বামীরে তুমি মাইরো না। আমার বইনের গালের মধ্যে এমন একটা থাপ্পড় লাগাইছে রে বন্ধু, হযরতে ওমরের বোনের গালটা ফেটে যায়। হযরত ওমরের বোনটা গাল ফেটে রক্ত প্রবাহিত হইতে লাগলো। বোন কান্না করে, ভাই আমার মারো মারো। মারতে 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 যদি দুনিয়ার থেকে আমার বিদায় করিয়ে দাও, টুকরা টুকরা করিয়ে দাও, আল্লাহর কোরআন আমি ছাড়ব না। একটা আওয়াজ লাগিয়ে গান সুবহানাল্লাহ। হযরতে ওমরের বোন রক্ত পড়তেছে, ওমরের কেন একটু অন্তরের মধ্যে মায়া লেগে গেল। জোরে গান সুবহানাল্লাহ। আবার নবী হাত তুলে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ হয় তুমি ওমরে কবুল করে নাও, আর না হয় আবু জেহেল রে কবুল করে নাও।
অমরের জন্য দোয়া করে আমার নবী বারবার, অমর যদি কবুল হয়ে যায় আমি নবীর কোনো চিন্তা থাকবে না। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার নবী বলে, মুহাম্মদ আমার বন্ধু পয়গম্বর, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি আল্লাহ কোরআনের বরকতে ওমরের কলিজার মধ্যে হেদায়েতের ঝটকা লাগাইয়া দিলাম। আরো জোরে গান সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, রে বোন, এই কোরআনের ভিতরে কি মজা আছে, এই কোরআনটা তুমি আমারে পড়া শোনাও। বোন বলে, ভাই আমার, তুমি তো নাপাক, এইভাবে তো তোমার কোরআন পড়া শোনানো যাবে না। যাও তুমি পবিত্র হয়ে আসো, ওযু বানায় আসো, গোসল করে আসো। বোন গাল দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে, দৌড়াইয়া গিয়ে ওযুর পানি দিলেন, গোসলের পানি পবিত্র বানাইয়া দিয়া ওমরকে কোরআনের ময়দানে বসাইয়া দিল। আরো জোরে গান সুবহানাল্লাহ। ওমরকে যখন কোরআনের ময়দানে বসাইয়া দিল, ওমর কোরআন শরীফ শুনতেছে। বইনে পড়তে 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 আয়াত পর্যন্ত যখন পৌঁছে গেল, ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। বইনে যখন পড়তেছে, ওমরের চোখ দিয়া পাহাড়ের ঝর্ণার মতন পানি পড়া শুরু হয়ে গেছে। সূরা গান সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে বোন, কোরআন শরীফ বন্ধ করো। এই কোরআন কোন জায়গায় শিখছো, আমার তাড়াতাড়ি সেই জায়গায় নিয়ে চলো। আমি আর বেদিন হয়ে থাকব না, আমি আর বিধর্মী হয়ে থাকব না, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর পুতুল পূজা করব না, আমি আর সাপ পূজা করব না, আমি আর গাছ পূজা করব না, আমার নিয়ে চলো। আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে গান সুবহানাল্লাহ। বইনে বড় খুশি, খুশি না গো? বইনে খুশি। বইনের এক হাত ধরলেন, বনজামার এক হাত ধরলেন। চকির তল থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে আসলেন। এবার কি করলেন, 3 জনের 4 জনের কাফেলা করে ওমর নিয়ে যাইতেছে, এবং সাফা পাহাড়ের পাদদেশে আমার নবী মুসলমানদেরকে নিয়ে বসা গো। হযরত ওমরকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাতিজা মুহাম্মদ, হুকুম দাও, হুকুম দাও। ওমর আসতেছে, ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বিশ্ব নবী বলেন, আমার চাচা আমির হামজা গো, বসে যাও, বসে যাও, একটু ধৈর্য ধরো, কিছুই বলবো না। জিবরাইল সাল্লাম সমস্ত খবরগুলা আমার নবীর কাছে যাইয়া বলতেছে। জোরে গান সুবহানাল্লাহ। আবু বকর লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, বিশ্ব নবী আমার, ওমর আসতেছে, আপনি খালি হুকুম দেন, ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বিশ্ব নবী বলে, কিছুই বলবা না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছাকাছি হয়ে গিয়ে যখন গেল, তরবারিটা কাঁপতে 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 জমিনের মধ্যে পড়িয়া যায়। ওমর ধুম দিয়ে ডাইরেক্ট পড়িয়া গেল। বিশ্ব নবী বলে, ওমর ওঠ ওঠ, এইভাবে কেন পড়ে গেলা? তুমি উঠিয়া যাও, এইভাবে কেন পড়িয়া গেলা? উঠিয়া যাও। হযরত ওমর কান্না করে আর বলে, বিশ্ব নবী গো, এই যে তরবারিটা নেন, এই তরবারি নিয়ে আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য। নবী গো, এই তরবারিটা আপনি নেন, আমার গর্দানটা কেটে আলাদা করে দেন, কিন্তু আমার এই গর্দানটা কাটার আগে আগে আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, ইসলাম সত্য? জি সত্য। কোরআন সত্য? বলে হ্যাঁ সত্য।
কন্যা বিগা কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, এই যে তরবারি এতদিন চলছে ইসলামের বিরুদ্ধে, আজকের থেকে চলবে এই তরবারি ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ কোন। এতদিন চলছে এই তরবারি মুহাম্মদ নবীর বিরুদ্ধে, এখন থেকে চলবে এই তরবারি চলবে মুহাম্মদ নবীর পক্ষে। এতদিন চলছে এই তরবারি বাইতুল্লাহর বিরুদ্ধে, আজ থেকে চলবে বাইতুল্লাহর পক্ষে। জোরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, আর মুসলমানের সংখ্যা বাড়তে 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 আজকে তামাম পৃথিবীর জমিনের মধ্যে রে কোটি 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 মুসলমান হয়ে আছে। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান বাড়ছে না নাই? এ বন্ধু, এই ইতিহাস আমি ছাইরা দিলাম, আরো বহুত ইতিহাস, লম্বা ইতিহাস ওমরের বিষয়, আমি আর সেই দিকে বলতে চাই না। বন্ধুরে, আমি আপনাদেরকে লাস্টে 3টা আমলের কথা বলে যাই। কয়টা আমল? আরো জোরে কোন কয়টা আমল? কয়টা আমল গো? এই 3টা আমল যদি আপনার জিন্দেগিতে আপনি ফিট করে নিতে পারেন, আপনি ওমরের লগে আল্লাহর জান্নাতে যাবেন।